আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আমরা শুনতে পাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার কোনো উম্মতকে রেখে উনি জান্নাতে প্রবেশ করবেন না। এবং সেই উক্তিটা শুনে আমরা খুব সাধারণ মানুষ যারা আনন্দে আত্মহারা হয়ে যাই। ধরেই নিয়েছি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, অ্যাজ এ মুসলিম হিসাবে যেহেতু আল্লাহকে বিশ্বাস করি এবং নবীর উম্মত বলে নিজেকে দাবি করি, সেই দাবির ভিত্তিতে আমি একজন যেহেতু নবীর উম্মত, তার মানে উনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। বিষয়টা এত সহজ না ভাই। বুঝতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে কোন উম্মতের কথা বলেছেন। উনি ঢালাওভাবে সকল উম্মতের কথা বলেননি। একটা আছে নামদারি উম্মত, আর একটা আছে কাজে কর্মে, অর্থাৎ সহিভাবে নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে লালন করেছেন, ওনার আদলে নিজেকে গড়েছেন, ওনার আখলাকগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন। ওই সকল উম্মতদেরকে উনি ইন্ডিকেট করে বলেছেন, ঢালাওভাবে সকল উম্মতকে উদ্দেশ্য করে বলেনি। যদিও এমন কোনো হাদিস এখনো পর্যন্ত আমি পাইনি যে উনি বলেছেন যে আমার কোনো উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। এটা আসলে নবীজির নামে অতিরঞ্জিত একটা উক্তি, যেটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত শোনা যায়। আমি দুটি সহিহ হাদিসের রেফারেন্স দিলে সুস্পষ্ট বুঝতে পারবেন যে কথাটির ভিত্তি আসলে কতটুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের বিচার দিবসে ওনার উম্মতদের নিয়ে প্রচণ্ড পেরেশানির মধ্যে থাকবেন। উনি কখনো পুলসিরাতের সামনে থাকবেন, কখনো হাউজে কাউসারের সামনে থাকবেন, কখনো মিজানের পাল্লার এখানে যাবেন। প্রতিনিয়ত তিনি খুব দৌড়াদৌড়ি করবেন, খুব ব্যস্ত থাকবেন, উনি খুব পেরেশানির মধ্যে থাকবেন উম্মতদেরকে কীভাবে পার করা যায়। এর মানে এই না যে উনি সকল উম্মতদেরকে উদ্দেশ্য করে এই পদক্ষেপ নেবেন। আসুন আমরা যদি আপনার সহিহ বুখারীর 7050 নম্বর হাদিসে আমরা যেটা জানতে পাই, সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন কাল কিয়ামতের বিচার দিবসে হাউজে কাউসারের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন ওনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। যেহেতু হাউজে কাউসারের পানি একবার পান করলে সে চিরদিনের জন্য মানে পিপাসা মুক্ত হয়ে গেল, তার আর কোনো পিপাসা লাগবে না। তখন উনি হাউজে কাউসারে থাকা অবস্থায় একদল আসবেন নবীজির কাছে, অর্থাৎ ওই সকল ব্যক্তিরা যখন আসতে থাকবেন, তখন আল্লাহ রাসূল চিনতে পারবেন যে ওগুলো ওনার উম্মত ছিলেন, এবং ওই সকল উম্মতরাও নবীজিকে চিনতে পারবেন, দেখে চিনতে পারবেন যেটা আমাদের নবী ছিলেন। তখন যখন তারা সামনে আসবেন, তখন ফেরেশতারা তাদেরকে প্রতিরোধ করবেন, অর্থাৎ হাউজে কাউসারে পানি পান করতে দিবেন না। তখন আল্লাহ রাসূল বলবেন যে ওনারা তো আমার উম্মত, কেন দিচ্ছেন না আসতে? তখন বলবে, হে আল্লাহ রাসূল, আপনি জানেন না, আপনি যাওয়ার পরে, আপনার মৃত্যুর পরে তারা আপনার সুন্নতকে পরিবর্তন করেছে, তারা তাদের নিজের মন মতো করে ফতোয়া জারি করেছে, আপনার সুন্নতকে বিকৃত করেছে, অর্থাৎ পরিবর্তন করেছে। তখন যখন নবীজি এই কথাগুলো ফেরেশতাদের কাছ থেকে শুনবেন, বা উক্ত প্রহরী যারা আছে তাদের কাছ থেকে শুনবেন, তখন উনি বললেন যে তখন আমি বলবো যে দূর হও, দূর হও, এই কথাটা বলবে। এই থেকে স্পষ্ট প্রমাণিত হলো ওগুলো তো নবীজির উম্মত ছিলেন, ওনাদেরকে তো উনি জান্নাতে নিতে পারতেন বা সুপারিশ করতেন, যদি ওই উক্তিটা সত্য থাকতো যে নবীজি সকল উম্মতকে না নিয়ে উনি জান্নাতে যাবেন না। না, আসলে উম্মত, যদিও আমি উক্ত হাদিসটা এখনো পাইনি, কথাটা নবীজির নামে অতিরঞ্জিত হচ্ছে শব্দটা। বিষয়টা হচ্ছে এমন, যদি বলে থাকেন উনি ওই সকল উম্মতদেরকে ইন্ডিকেট করে বলেছেন যারা প্রকৃতপক্ষে নবীর আদর্শে নিজেদেরকে লালন করেছেন, নবীজির আখলাক, নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য, নবীজির চলাফেরা, নবীজির পোশাক পরিচ্ছদ, নবীজির আদর্শ, এগুলোকে যারা লালন করেছেন, এগুলোকে প্রতিনিয়ত নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। যদিও আমরা ইনসান, অর্থাৎ আমরা মানুষ, আমাদের পক্ষে সম্ভব না সম্পূর্ণ নবীজির আদর্শগুলোকে ফলো করা, কারণ নবীজি ওনার মতো করে সম্পূর্ণ আমাদের পক্ষে সম্ভব না, আমরা যেহেতু অত্যন্ত সাধারণ। তবে আমাদের মধ্যে সেই প্রবণতাটা থাকতে হবে, টেন্ডেন্সিটা থাকতে হবে, প্রতিনিয়ত চেষ্টাটা থাকতে হবে নবীর আদর্শে চলার জন্য, বা উনি আমাদেরকে যে আদেশ নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করার চেষ্টা করতে হবে। চেষ্টাটাই সবচেয়ে বড় কথা, যাতে আমরা তো বড় ধরনের কবিরা গুনাহ বা অন্য সকল বড় বড় গুণাগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি নবীর আদর্শকে অনুসরণ করে। তারপর ছোটোখাটো গুনাহ তো হবেই, সেটা কাল কিয়ামতের বিচার দিবসে যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, উনিও ক্ষমা করবেন, উনি ঘোষণা দিয়েছেন। তারপর ছোটোখাটো গুনাহ হলে নবীজিও সেটা সুপারিশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে ওই সকল উম্মতদের জন্য কোনো প্রবলেম হবে না। তার মানে ঢালাওভাবে সকল উম্মতদেরকে উনি ইন্ডিকেট করে বলেন নাই যে আমি আমার সকল উম্মতদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তার মানে এখন আমি যদি চিন্তা করি, অ্যাজ এ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার রব হিসেবে স্বীকার করলাম, এবং সেই অনুযায়ী আমি আমার নবীকে আমি আমার নবী বলে আমি স্বীকৃতি দিলাম, আমি এবং তার উম্মত হয়ে গেলাম, এবং সেই উম্মতের দাবিতে আমি যদি আশা করি যে নবী যে আমাকে ছাড়া জান্নাতে যাবে না, এগুলো হচ্ছে আসলে কি বলে এটাকে, যে মামাবাড়ির আবদারের মতো আর কি, বিষয়টা এরকম। তাহলে দেখা গেছে যে যারা অনৈতিক যে কাজগুলো আছে, যে কোনো ধরনের কাজ যেগুলো নবীজির সুন্নত পরিপন্থী কাজ, নবীজির আদর্শ পরিপন্থী কাজ, সেই ধরনের কাজগুলো করে তারাও তো আশাবাদী করবে যে আমিও তো তাদের নবীজির উম্মত বলে নিজেকে দাবি করি, তাহলে আমিও জান্নাতে যেতে পারবো, আমাকে ছাড়া নবীজি তো জান্নাতে যাবে না।
বিষয়গুলো আসলে অতটা সহজ না। আর আমি যে হাদিসের রেফারেন্সটা দিলাম, সেই হাদিসের রেফারেন্স থেকে বোঝা গেল যে আসলে নবীজি সকলকে জান্নাতে নেবেন না, বা সকলের জন্য নবীজি সুপারিশও করবেন না। তারপর আপনার জামিয়াত তিরমিজির 2433 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি এই কথাটাই বলেন, ওনার দিক থেকেও একই হাদিস আসে, অর্থাৎ উনি আল্লাহ রাসূলকে বলেন যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য সুপারিশ করবেন। তখন আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি করব। তখন বলে যে আমি আপনাকে সেদিন কোথায় পাবো? তখন বলে যে তুমি আমাকে পুলসিরাতের সামনে পাবে। যদি পুলসিরাতের সামনে না পাই তাহলে তুমি আমাকে মিজানের সামনে পাবে। তখন বলে যদি মিজানের সামনে না পাই আপনাকে, তখন বলে যে হাউজে কাউসারের সামনে পাবে। এই 3 জায়গার এক জায়গায় আমাকে কোথাও না কোথাও তুমি পাবে, কারণ আমি তখন এই 3 জায়গাতেই প্রতিনিয়ত ব্যস্ত থাকবো নবীজির উম্মতদেরকে নিয়ে। তবে সবচেয়ে বড় কথা যেটা, আমাদের নবীজির উম্মত বলে নিজেকে দাবি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে ইসলামের যে 7টা ইমানের স্তর রয়েছে, যে 7টা বিষয়ের উপর আমাদের ইমান আনতে হবে, সেগুলোর প্রতি আমাদের মানে অটল থাকতে হবে। ইসলামের যে 7টা ইমান, ওটির প্রতি আমাদের শতভাগ ইমান থাকতে হবে। যেমন আল্লাহ, নবী, রাসূল, আসমানি কিতাব, কাল কিয়ামত মানে অর্থাৎ পরকালের উপর বিশ্বাস, তারপর পুনরুত্থানের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, এই সকল বিষয়ের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। তারপর নামাজের সাথে কানেক্ট থাকতে হবে, কেননা একটা তারপর জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইবনে মাজার 1078 নম্বর হাদিসে কোট করা হয়েছে, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আবার জামিয়াত তিরমিজির জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বান্দা এবং কুফরের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে সালাত। আমরা এছাড়াও হাদিস থেকে জানতে পারি যে একজন মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজে ত্যাগ করলো, শেয়ার করে নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো অবকাশ নেই সেখানে। যেখানে আমি একজন মুসলিমই না, সেখানে আমি কীভাবে নবীর উম্মত নিজেকে দাবি করবো? এবং আমি নিজের নবীর উম্মতি যেখানে হতে পারলাম, সেখানে আমি জান্নাতের কীভাবে প্রত্যাশা করবো? তার মানে সব কিছুর সাথে একটা কানেক্টেড রয়েছে। তার মানে এগুলো আমাদের সব কিছু সার্বিকভাবে যখন আমরা পরিপূর্ণভাবে পালন করব, তখন নিজেকে আমরা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত বলে নিজেকে স্বীকৃতি দিতে পারবো। আর সেই সকল উম্মতদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেছে যে আমি আমার উম্মতদেরকে না রেখে আমি জান্নাতে যাব না। তার মানে এই না যে ঢালাওভাবে সকল উম্মতকে উনি উদ্দেশ্য করে বলছেন। তবে হ্যাঁ, আমাদের জন্য একটা সুসংবাদ এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিয়াত তিরমিজি 2435 নম্বর হাদিসে যেটা কোট করা হয়েছে, ওইখান থেকে আমরা জানতে পারি যে কবিরা গুনার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত রয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য